যার কারণে ডাকলেও কি বলে, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, ঘাটওয়ালা ঘাটে, রোডওয়ালা রোডে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা বাড়িতে। প্রত্যেক ব্যক্তি তার জায়গায় ব্যস্ত। হয় রাজাপুরের যুবকও বলে আমি ব্যস্ত, নারীও বলে আমি ব্যস্ত, বৃদ্ধ বলে আমি ব্যস্ত, রিক্সাওয়ালাও বলে ব্যস্ত, মজদুরও বলে আমি ব্যস্ত, ভ্যানওয়ালাও বলে ব্যস্ত। যার কোনো ব্যস্ততা নাই সেও বলে আমি ব্যস্ত, ঠিক না? আল্লাহ বলে আসতেছে দিন, শোন আসতেছে দিন, ওয়ালাকাল আজাল। এটা মনে করিস না তোকে সীমা রেখা ছাড়া তৈরি করছি। ওয়ালাকাল আজাল, তোকে আমি সীমা রেখা দিয়ে তৈরি করছি। ইদা যা আজালুক, যেই দিন তোর সীমা রেখা আসবে তো আমি তোকে বুঝাবো ব্যস্ততা কাকে বলে। তো ফেরেশতা প্রথম এসে একটা চিৎকার দিবে, চিৎকার দিয়া কান ফাটায়া দিবে। ফেরেশতা টিম এক শব্দে চিৎকার দিবে সবাই, আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায় বল। চলে আসছি, বল ব্যস্ততা কোথায়। চলে আসছি, বল তোর ব্যস্ততা কোথায়। তুই না ব্যস্ত, ব্যস্ততা কোথায় বল। তারপরে রুটা বাহির করবে, তারপরে আরেকটা চিৎকার দিয়ে বলবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি, তোর ব্যস্ততার আরে বোঝেন তো, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তো সামনে, দেখ তোর সাথে আসে তো আসে কে। দেখ দেখ দেখ, তোর সাথে আসবে তো আসবে কে, আসে তো আসে কে, সঙ্গ দেয় তো দেয় কে, অভয় দিবে তো দিবে কে, অভয় দিবে তো দিবে কে, সান্ত্বনা দিবে তো দিবে কে। কেউ না, কেউ। হ্যাঁ, এখন আল্লাহ ডাকে, তারপরও কি বলে, কি কি ব্যস্ততার পরিসমাপ্তি ঘটবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হবে সে আল্লাহর গোলাম। কার গোলাম? সে আল্লাহরও। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইল সে আল্লাহ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করলো সে আল্লাহকেও। হায় হায়, সে গরিব হইল বাদশাহ হইল, গরিব হইল কেমন বাদশাহ। চলেন একটা কাহিনী দিয়া বুঝাইতে চাই। আগে আমাদের দেশে জমিদারি প্রথা ছিল। জমিদাররা যখন বাহির হইতো তো প্রজারা রাস্তায় উঠতে পারত না, রাস্তা ছেড়া দিতে হইতো। জমিদার আগে আগে, প্রজা পিছে পিছে। জমিদারের বাচ্চাও জমিদার হইতো, ল্যাংটাটাও জমিদার, ঠিক না? কি বুড়ারা কি দেখছেন জমিদার শুনছেন, ঠিক না? দেখেন নাই মনে হয়, ঠিক না? জমিদার বাড়ি তো আছে আপনাদের দেশে, না নাই? হ্যাঁ, তাও নাই। ইন্না লিল্লাহ, কয় কি আমার লোকে চলেন, আমি দেখাই দেব মনে জমিদার বাড়ি। তো জমিদারের পুত্রবধূ যাইতেছে বর্ষার দিন। আগে আমাদের দেশে খরম পড়তো, আমিও তো বরিশাল্লা, আমিও তো কিছু বরিশালের ভাষা না জানলে কি হইব, কিছু তো জানি। খরম পড়তো, খরম দেখছেন? কাঠের খরম পড়ছেন? এটাও পড়েন নাই? ইন্না লিল্লাহ, কয় কি আমরা দেখছি নোয়াখাইল্লা মুন্সিরা বেশিরভাগই কাঠের খরম পড়তো। কাঠের খরম। আর যখন বর্ষার দিন পড়তো তো পিছে দিয়ে প্রিন্ট হইতে থাকতো, প্রিন্ট মাথা থেকে নিচ পর্যন্ত কাদা উঠতে থাকতো। তো ভিক্ষুক যাইতেছে, জমিদারের পুত্রবধূ আসতেছে, ক্রসিং এর সময় গরিবের পায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। জমিদারের পুত্রবধূ বইলা কথা, ভিক্ষুকের কাদা, এটা কি সওয়া যায় কখনো? কি বলেন, সওয়া যায়? কখনো সওয়া যায় না। দুনিয়ায় দেখেন মানুষ সামান্য একটু কিছু পাইলেই ভাব অন্যরকম হয়ে যায়। তো জমিদার কি ভাবই ভিন্ন, চিল্লায় আন্দার করে ফেলছে। চলে আসছে জমিদারের পুত্র, এসব বলছে কি সে, কয় যে ভিক্ষুক কাপড় নষ্ট করে দিছে। এটাও কি সওয়া যায় নাকি বলেন? সওয়া যায়? নিজের স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, এটা কে সয়? বড় যুবক লাগায় দিছে ভিক্ষুকের গালের ভিতরে থাকতো।
পুরো যৌবনী শক্তি দিয়া লাগায় দিছে। ভিক্ষু কিচ্ছু বলে নাই, উপরে তাকায় জানি কি বলছে। ইমাম গাজালি এটাকে শব্দে রূপান্তরিত করছে। ইমাম গাজালি লেখা ফেলছে, ভিক্ষুক উপরে তাকায় বলছে, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটলো? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। জমিদার চলে আসছে পুত্র প্রতিশোধ নিতে, সারা গ্রাম চলে আসছে। ভিক্ষুকের একদিকে মুস্কি হাসি আর আরেকদিকে বলতেছে, প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়। জমিদার জিজ্ঞাসা করছে, কিসের প্রেমের খেলা রে? বলে, ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার বৃদ্ধ গালে যৌবনী হাতে পয়সা থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে জানি নিয়ে নিছে। গরিব হইল বাদশাহ, বাদশাহ হইল, বাদশাহ হইল, বাদশাহ হইল বাদশাহ। স্বাধীনতা আল্লাহ আমাদেরকে বেশি দেন নাই, অল্প কয়েকটা স্বাধীনতা দিছেন। প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ আমাদের ইচ্ছার, ইচ্ছার স্বাধীনতা দিছেন। ইচ্ছা বোঝেন? আরে বোঝেন নাকি? আল্লাহ যদি ইচ্ছার স্বাধীনতা না দিত, তাহলে আল্লাহ ডাকবে কেউ আসবে না, এটা হবে না। হবে? মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ যদি ইচ্ছার স্বাধীনতা না দিতেন, তাহলে আল্লাহ ডাকবে, কে ডাকবে? কে ডাকবে? আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, এটা হবে? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারতেছি না। রাজাপুরের মানুষ তো আপনারা, কেন রাজাদেরকে বুঝাইতে একটু কষ্ট হয়, ঠিক না? মনে হয় আপনাদেরকেও বুঝাইতে কষ্ট হইতেছে, ঠিক না? আল্লাহ ডাকবে আপনি আসবেন না, এটা হয় নাকি? ইচ্ছার স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন, আল্লাহ ডাকবে আপনি দোকান খুলে রাখবেন, আল্লাহ ডাকবে আপনি হাট বাজার খুলে রাখবেন, আল্লাহ ডাকবে আপনি অফিস আদালতে বসে থাকবেন, আল্লাহ ডাকবে আপনি মেল কারখানায় বসে থাকবেন, আল্লাহ ডাকবে আপনি রোডে গার্ডে থাকবেন, আল্লাহ ডাকবে আপনি ক্ষেত খামারে থাকবেন, আর আল্লাহ ডাকবে আর আপনি ঘরে বাড়িতে থাকবেন, আর আল্লাহ ডাকবে আর আপনি বলবেন আমি ডিউটিতে আছি, আল্লাহ ডাকবে আর আপনি বলবেন আমি ব্যস্ত। হয় ইচ্ছার স্বাধীনতা যদি রাজাপুরের মানুষ আল্লাহ আমাদেরকে না দিতেন, তাইলে কারো পক্ষে সম্ভব ছিল না আল্লাহ ডাকবে আপনি আসবেন না। কে ডাকে? পাঁচ ওয়াক্ত কে ডাকে? কোন আল্লাহ? আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করলো, খলাকানি মিন মাইন মাহিন, আমাকে নাপাক এক ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে তৈরি করলো, ওই আল্লাহ ডাকবে আর আমি আসবো না। আমার কথা লম্বা হবে না, শর্ট হবে, আমি লম্বা করব না। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, আপনি বলবেন আমি ডিউটি করতেছি। আল্লাহ বলে খালাকতুকা মিন মাইন মাহিন, তোকে আমি গুটগুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করছি। এই জন্যই আল্লাহ এক জায়গায় প্রশ্ন করেন, মান আরাদা নাদাইতুহু মিন কারিব, যে আল্লাহর থেকে বিমুখ হয় তার কাছের থেকে আয়েশা আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড করলো তো করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ নিখুঁতভাবে চড়াইলো তো চড়াইলো কে? বল, কে চড়াইলো? হ্যাঁ, তো আল্লাহ প্রশ্ন করে, যে বিমুখ হয় তার কাছ থেকে কাছে এসে আল্লাহ প্রশ্ন করে, আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আজকে বিরাট বড় শিক্ষার তোর ডিগ্রি লিখতে গেলে পৃষ্ঠা শেষ হয়ে যায়, তো এত বড় ডিগ্রিওয়ালা বানাইলো তো বানাইলো কে? কে বানাইলো?
কে বানাইলো? আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় নিশ্চয় ছিলি না? আল্লাহ নিজেই চিত্র তুলে ধরেন কেমন অসহায় ছিলি। আল্লাহ বলে তুই অসহায় ছিলি, নিশ্চয় ছিলি। কেমন ছিলি তাও দেখ। ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে যখন আসছিলি তখন তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু তোর বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই বুঝতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। এই ছিল তোর অসহায়ত্বের চিত্র। তারপরে আল্লাহ প্রশ্ন করে আলাইসা কাযালিক, এমন কি ছিল না? বল, ছিল না? ছিল না? হ্যাঁ, আজকে সব কিছু পাওয়ার পরে বাবালা হয়ে গেলেন। বাপ বোঝেন? বাপ না বোঝেন না? সবকিছু পাওয়ার পরে আপনি বাবালা হয়ে গেলেন। এই জন্যই আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় আমি কাছের থেকে আইসা ওকে স্মরণ করাইতে থাকি যে তুই, তোকে ইচ্ছা দিছি, ইচ্ছার স্বাধীনতা দিছি বিদায় আজকে আমি তোকে কিচ্ছু বলি না। শুধু তো এইখানেই শেষ না, ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায় আপনি ডাকলেও 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 আসে না। আসে? আমি নিয়ে যেতেছি ওইদিকে, আপনাদেরকে একটু দূরের থেকে নিয়ে যাব, একটু বুঝাইতে চেষ্টা করব, ভালো মতে বোঝেন, কাজে দিবে। আজকে স্বাধীনতা দিছেন, আসতেছে দিন স্বাধীনতা ছিনায় নিয়ে নিবে। মরতে দেরি, স্বাধীনতা হরণ হইতে দেরি হবে না। মরতে দেরি, স্বাধীনতা ছিনতে দেরি হবে না। ওই দিকেও নিয়ে যাব আপনাদেরকে, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব। আল্লাহ বলে তোকে ইচ্ছার স্বাধীনতা দিছি বিদা আমি ডাকি, তারপরও তুই আসিস না। সব তো আমি দিলাম তোকে, কে দিল? আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা ভুলা থাকিস। পাওয়ার পরেও যদি তুই হারায় গেছিস, আমাকে ভুলা গেছিস, তারপরে কোরআন চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহর থেকে বিমুখ হইলি তো হইলি কি কইরা? হইলি কি কইরা? তোকে তো বিবেক দিছিল, বুদ্ধি দিছিল, বিদ্যা দিছিল। কে দিছে? কে? হ্যাঁ, হায় হায় হায়। প্রথম তো আল্লাহ প্রশ্ন করেন, তারপরে আল্লাহ সাবেত করেন। আরেক হাদিসে আছে আল্লাহ নিজেই বলেন, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দৃষ্টি আমি দেই নাই যেটা তুই দেখিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাকশক্তি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, শ্রবণ শক্তি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আকল কি আমি তোকে দেই নাই যেটা দিয়া ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা কলবানে তাতাফাক্কারু বিহা, দিল আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা কি আমি হাত দেই নাই তোরে যেটা দিয়ে কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তোকে বড় করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি আমি তোকে শিক্ষা দিছি। কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, তোকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই স্বয়ং সম্পূর্ণ, তুই অসহায় ছিলি, নিশ্চয় ছিলি, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। ফামান গাররাকা আন্নী, আমার থেকে তোকে দূরে সরাইল তো সরাইল কে?
কে সরাইলো তোকে আমার থেকে দূরে? আমার থেকে তোকে বিমুখ কে করলো? মা গর্রাকা আন্নি, আমার থেকে তোকে দূরে কে সরাইলো? বল, কে সরাইলো? বল 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে তো করে কে? মাইয়াদ করুক, তোকে 24 ঘন্টা কে সুরক্ষিত করে? তোকে শ্বাসে শ্বাসে কে স্মরণ করে? প্রত্যেক দিন রাজাপুরের মানুষ 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। এইখানে ফেরেশতা কন্ট্রোল করে, কন্ট্রোল। এইখানে কন্ট্রোল রুম আছে। এইখানে শ্বাস ছাড়ে, ফেরেশতা জিজ্ঞেস করে আমসিকাও আত্র, আল্লাহ বন্ধ করে দিব না টানতে দিব? বন্ধ করে দিব না ছাড়তে দিব? আল্লাহ বলে উতরুক আলী আবদি আজাল, ছেড়া দে, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যখন সীমা রেখা আসবে তখন তোকে হুকুম দিব, ইমসিক, বন্ধ কর, টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। চাই যেখানে বসেই সীমা রেখা আসুক, যেখানে বসা। রাগ হয়েন না, রাগ হয়েন না। আপনার দোকানে বসেই যদি সীমা রেখা আইসা পড়ে, তা আপনার দোকানে বসেই আপনাকে উঠাবে। যেইখানে আসবে ওইখানে বসে উঠাবে। মালাকুল মৌতের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। উনি কোনো জিনিসকে ভয় পায় না। ওনার জন্য কোন সিসি ক্যামেরায় ওনার ফুটেজ আসে না, কোনো প্রতিবন্ধকতা ওনার জন্য নাই। বিদায় আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিছেন। যদিও ডাকলে আজকে কি ডাকলেও এত কিছু করার পরও কি আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা বুলা থাকিস। আযকুরুকা ওয়ালাউ তাসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা আমাকে বুলা থাকিস। তারপরে আল্লাহ মানুষকে বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আগরাকাতিল বাহরু লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, রশি কাটার তোকে সুযোগ দিব না। বেশি দূরে না, সিডর এলাকা যান, আপনাদের এইখান থেকে কাছে, আমার ঢাকার থেকে বহু দূরে বরগুনা সিডর এলাকায় যায় জিজ্ঞাসা করেন, যেই সময় সিডর আসছিল বহুত মানুষ দাও নিয়া বাহির হয়েছে, পশুর রশি কাইটা দিবে, সুযোগ হয় নাই। আল্লাহ বলে হুকুম দিতে দেরি। হায় হায়, নেটের ভিতরে আছে, আমি রাজাবাড়ির যুবকদেরকে বলতেছি, নেটের ভিতরে দেখো, সার্চ দিয়া প্লেনকে টেক আপ করার সুযোগ দেয় না। টেক আপ বুঝেন? প্লেন রানওয়ে ছিল, উড়বে, পানি উড়ার সুযোগ দেয় নাই। কি দেয় নাই? উড়ার সুযোগ দেয় নাই। আল্লাহ বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি যদি ফেরেশতাদেরকে হুকুম দেই তো তোকে চটকায় সাইজ করতে দেরি করবে না। দুনিয়া ঘোরেন, আমি ঘুরে আসছি, আপনারাও ঘুরা দেখা আসেন। ডেড সি দুনিয়াতে এখনো রাখা আছে। কমে লুতের ওই ডেড সি, মরা সমুদ্র জর্ডানে, যান 1000 কিলোমিটার লম্বা, 5000 কিলোমিটার চওড়া। জিবরিল আলাইহিস সালাম উল্টা মাইরা দিয়া বানায় দিয়েছে। যান কমে আদ, আমি দেখা আসছি, আপনিও দেখা আসেন। এখনো মাথার ঢাঁচা রাখা আছে, মাথার খুপড়ি রাখা আছে। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে আরেকটা ওইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে দেখবে না। আমার থেকে অ্যাড্রেস নিয়ে যান, আমি দেখা আসছি, আপনিও দেখা আসেন। হয় শত না হাজারো নিদর্শন দুনিয়ায় রাখা আছে, হাজারো নিদর্শন দুনিয়ায় রাখা আছে। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। কিন্তু দেই না কেন জানিস? দেই না কেন জানিস? কেন দেই না? ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু তো কেউ নাই। এই জন্য আমি হুকুম দেই না, চাইলেও দেই না। আরেক হাদিস শুনেন তাইলে, প্রতিদিন জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোর খায় না, ফরমানি তোর করে।
ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আপনি বলেন ডিউটি করেন, কাটটা দিয়ে ডিউটি করেন, এটা কার? কে দিছে এটা? কে দিছে? কে দিছে এটা? এটা আপনার? কে দিছে? হ্যাঁ, কার? আপনি ডিউটি করেন, ঠিক না? কাটটা দিয়ে করেন, এটা কার? হ্যাঁ, এখনো বুঝে আসে নাই? প্রথম লকডাউনে এখনো নেটে সার্চ দিলে পাবেন, ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। যান আপনাদের প্রশাসনের লোককে জিজ্ঞাসা করেন, যান যান, নেট যারা চালায় ওদেরকে জিজ্ঞেস করেন, আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। আপনি 24 ঘন্টা অক্সিজেন নেন তো কার নেন? কয় টাকা বিল দেন? কয় টন নেন? জানেন কয় টন নেন? নেটে সার্চ দেন না, এখনই বেরিয়ে আসবে। কয় টন অক্সিজেন নেন? কয় টাকা বিল দেন? মাত্র আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। হায় হায় হায়, আল্লাহ তো আল্লাহ দেখে ছেড়া দিছে। এটাই জমিন বলে আল্লাহ নাফরমানি তোর করে 24 ঘন্টা। আমি কতদিন সহ্য করব? ইলা মাতা আতাহাম্মাল ওয়া আসবির, আমি কতদিন সহ্য করব? আল্লাহ বলে কিভাবে নিবি পেটে? আতাজালজাল যাহরি, আমি পিঠটা হেলায় দিব, সব পেটে নিয়ে নিব। ভূমিকম্প, সুনামি যখন প্রথমবার আসে তো 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়ায়। টানা 8 ঘন্টা প্লেনে চলার পরে আমি পড়ছি যুগ জাকার্তা। 350 কিলোমিটার আমার এই দুই চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখন আমার এই হাদিস মনে উঠছে, এইখানে জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিয়েছিলেন পিঠটা হেলায় দেয়। পিঠ হেলাইতে দেরি, ভিতরে নিতে দেরি করবে না, কিন্তু আল্লাহ বলে আমি অনুমতি দেই না। আমি কি বলি জানোস? ইনকানা আবদুকি ফাশানুকি বি, বন্দা তোর হইলে তুই করতে পারিস। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, যদি বন্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বলছে মানুষ, আমি তোকে ইচ্ছার স্বাধীনতা দিছি, যার কারণে ডাকলেও কি বলে? কি বলে? হ্যাঁ, কি? ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, ঘাটওয়ালা ঘাটে, রোডওয়ালা রোডে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা বাড়িতে। প্রত্যেক ব্যক্তি তার জায়গায় ব্যস্ত। হয় রাজাপুরের যুবকও বলে আমি ব্যস্ত, নারীও বলে আমি ব্যস্ত, বৃদ্ধ বলে আমি ব্যস্ত, রিক্সাওয়ালাও বলে ব্যস্ত, মজদুরও বলে আমি ব্যস্ত, ভ্যানওয়ালাও বলে ব্যস্ত। যার কোনো ব্যস্ততা নাই সেও বলে আমি ব্যস্ত, ঠিক না? আল্লাহ বলে আসতেছে দিন, শোন আসতেছে দিন। ওয়ালাকাল আজাল, এটা মনে করিস না তোকে সীমা রেখা ছাড়া তৈরি করছি। ওয়ালাকাল আজাল, তোকে আমি সীমা রেখা দিয়ে তৈরি করছি। ইদা যা আজালু, যেই দিন তোর সীমা রেখা আসবে তো আমি তোকে বুঝাবো ব্যস্ততা কাকে বলে। তো ফেরেশতা প্রথম আইসা একটা চিৎকার দিবে, চিৎকার দিয়া কান ফাটায়া দিবে। ফেরেশতা টিম এক শব্দে চিৎকার দিবে সবাই, আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায় বল? চলে আসছি, বল ব্যস্ততা কোথায়? চলে আসছি, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না ব্যস্ত, ব্যস্ততা কোথায় বল? তারপরে রুটা বাহির করবে, তারপরে আরেকটা চিৎকার দিয়ে বলবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি, তোর ব্যস্ততার আরে বোঝেন তো, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তো সামনে, দেখ তোর সাথে আসে তো আসে কে? দেখ দেখ দেখ, তোর সাথে আসবে তো আসবে কে? আসে তো আসে কে? সঙ্গ দেয় তো দেয় কে?
অভয় দিবে তো দিবে কে? অভয় দিবে তো দিবে কে? সান্ত্বনা দিবে তো দিবে কে? কেউ না, কেউ। হ্যাঁ, এখন আল্লাহ ডাকে, তারপরও কি বলে? কি কি? ব্যস্ততার পরিসমাপ্তি ঘটবে। ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন বিদায় ডাকলেও আপনি আজকে আসে আসে। হায় হায় হায়, আমি কেমনে দেখাবো যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, যে আল্লাহ লালন পালন করে, ওই আল্লাহ ডাকে। শুধু তো আল্লাহ না, শুধু আল্লাহ হইতো তেলে মেনা নিতাম, এক পদের মালিক হইতো তেলে মেনা নিতাম। এক পদের মালিক না, আমি দেখাইতেছি শুধু আল্লাহ না, শুধু আল্লাহ না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে। কি কি কিসের মালা? হ্যাঁ, আর আমি হাদিস দিতেছি, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে আমার আঙ্গিনায় পা দিতে দেরি, তোকে আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। মেহমানানা শব্দ দিয়া ডাকে। দুনিয়ায় মেহমানের জন্য এর চেয়ে উত্তম শব্দ কেউ আবিষ্কার করতে পারে নাই। যেই শব্দ আল্লাহ মেহমান বানানের শব্দ দিয়া ডাকতেছে, দুনিয়ার সবচেয়ে উচ্চ শব্দ হাইয়া। হাইয়া ওই মেহমানকে বলা হয়, পুরা অনুষ্ঠানটা যাকে সামনে রেখা রচিত করা হয়। বুঝাইতে পারি না? ওই মেহমান যার জন্য পুরা অনুষ্ঠানটা কি সাজানো হয়, ওই শব্দ দিয়া ডাকে হাইয়া। আল্লাহ বলে তুই জারুদার বাজারে হইতে পারস, কিন্তু আমার ঘরে না, আমার ঘরে তুই মেহমান, আয় আয় আয়। তুই চৌকিদার বাজারে হইতে পারিস, সুইপার বাজারে হইতে পারিস, রিক্সাওয়ালা রোডে হইতে পারিস, ভ্যানওয়ালা রোডে হইতে পারিস, নির্ম বংশের সমাজে হইতে পারিস, নির্ম পেশা তুই সমাজে হইতে পারিস, কিন্তু আমার কাছে না। আমার কাছে আসতে দেরি, তোর চেয়ে বড় মেহমান আমার কাছে আর কেউ নাই। এই জন্যই তো আল্লাহ কুদরতি পাও বিছায়া ডাকে। কি বিছায়া? কি? আরে বোঝেন আমার কথা? কি বিছায়া ডাকে? কি বিছায়া? আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সেজদায় যাইতে দেরি, পর্দা উঠতে দেরি হয় না। মুসা আলাইহিস সালাম, আমি তুর পাহাড় দেখা বলতেছি, মুসা আলাইহিস সালাম বলছিলেন আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো বলছে মুসা বলবো, আসতেছে আমার বন্ধুর উম্মত, কিন্তু আগে শোনো তোমার সাথে কথা বলি কোত্থেকা? তো বলছে কোত্থেকা বলেন? হয়তো চূড়ার থিকা বলবেন, পাহাড়ের আমি পদদেশে। বলে না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, সালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্যই সেজদাকারী যখন সেজদায় যায়, ইদা সাজাদাল আবদ ইরতাফা আল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান,
সেজদায় যাইতে দেরি, পর্দা উঠতে দেরি হয় না। যদি দেরিও হয় তা আল্লাহ চিৎকার দেয়, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, তাড়াতাড়ি সরা পর্দা আমার আর বান্দা আর বান্দির মাঝে, সরা পর্দা। ফেরেশতা জিজ্ঞেস করে কেন? কয় ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা। ওই আল্লাহ ডাকে। রাজাপুরের মানুষ স্বাধীনতা দিয়েছেন ইচ্ছার, এই জন্য আজকে আসতেও পারেন, নাও নাও নাও। যারা আসে তারা ইচ্ছাই আসে, ঠিক না? কি বলেন? আর যারা আসে না ইচ্ছাই, হ্যাঁ ইচ্ছাই আসে না। প্রথম স্বাধীনতা ইচ্ছার, দ্বিতীয় স্বাধীনতা শিক্ষার, তৃতীয় স্বাধীনতা পেশার, চতুর্থ স্বাধীনতা মত আদর্শের, পঞ্চম স্বাধীনতা সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারে, ষষ্ঠ স্বাধীনতা আজকে যেমন খুশি তেমন চলতে পারে। যেমন খুশি তেমন বোঝেন? এটা তো স্কুলেরই মাঠ, ঠিক না? করোনার জন্য মনে হয় স্কুল খোলাও নাই বা এই বছর খেলাও হয় নাই। প্রতি বছর একটা খেলা হয় স্কুলে, প্রাইমারিতে মনে হয় বেশি হয়, ঠিক না? ঠিক না? ওইখানে একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন, যেমন খুশি। আমিও তো স্কুলে পড়ছি, আমিও সাচ্ছি, যেমন খুশি তেমন। আল্লাহ বলে ষষ্ঠ স্বাধীনতা, যেমন খুশি তেমন সাজতে পারো, তোমাকে বাধ্য করব না। পারেন কি পারেন না এটার জন্য নিদর্শন দিয়া দিছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহ। উনজুর ইলাল সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আমি ওইটাকে বাধ্য করতে পারলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। কি আপনি আকাশের চেয়ে বড় শক্তিশালী? হ্যাঁ, আকাশ কতটুক? বরিশালের পরে শেষ না বঙ্গোপসাগরের পরে শেষ? হ্যাঁ, কতটুকু আকাশ? লম্বা কতটুকু? পাশ কতটুকু? বলেন না, বলেন না। অনেক শিক্ষিত লোক তো এখানে আছেন, বলেন না। কি কতটুকু? বিশাল কতটুকু? এত বড় ফিতা বিজ্ঞানের কাছে সূর্যরে মাইপা কয়া দিল 13 লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এত বড় ফিতা তো মাইপা বলতে পারলো না আকাশটা কতটুক লম্বা, কতটুক পাশ। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, যে বানাইছে সে ছাড়া কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। আল্লাহ বলে ওইটাকে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ, ওটাকে বাধ্য করতে পারলে তোর মতো 3.5 পাবলিকরে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, সমুদ্রকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ, এটাকেও বাধ্য করছি। এটাকে যদি বাধ্য করতে পারি তো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, পানির উপরে বিছায়া বাধ্য করছি। এটাকে করতে পারলে তোকেও বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে না, আমি তোকে বাধ্য করব না, তোকে স্বাধীনতা দিচ্ছি। ইচ্ছার স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, পেশার স্বাধীনতা, মত আদর্শের স্বাধীনতা, সমর্থ থাকলে সারা দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করা যায়, এই স্বাধীনতা। সর্বশেষ স্বাধীনতা, যেমন খুশি তেমন চলতে পারো, এই স্বাধীনতা আমি বাধ্য করব। কিন্তু কান খুলা শুনা নাও, এটাও আল্লাহ বুঝাইতে চাইতেছে, শুনা নাও। বেশি দিন তোমার বয়স দেই নাই, 60 সানা ও 70 সানা, 60 বৎসর 70 বৎসর, তারপরে আসবে সীমা রেখা। আসতে দেরি, খাবা মারতে দেরি করবো না তোমার উপরে। এই জন্যই যখন মানুষ মারা যায় তো ফেরেশতা চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোদের কান্না বেকার। বয়স শেষ, আশা শেষ, কান্না বেকার।
দ্বিতীয় ফেরেশতা বলে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল অবাল, নিজেকে বড় ব্যস্ত বলতো, সব ঘাটি সামনে, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না। পায়ে হাত রাখা বলতেছি, রাগ হয়েন না, অন্যদিকে এটাকে প্রবাহমান করেন না। আপনার জেবে একটা না 10টা পরিচয়ের কার্ড থাকতে পারে, এটা আমি মানি। দুনিয়ায় আপনি একক পরিচয়ের মালিক হতে পারেন, তাও মানি। এটা এইখানে চলবে, মরার পরে চলবে না। কোন পরিচয় ওইখানে চলবে না। ওইখানের কারেন্সি ওইখানে চলবে, ওইখানের আইডি ওইখানে চলবে। দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, বাকিয়াল ওয়াবাল, সব গাটি সামনে। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, তোর সব অর্জন শেষ। বড় ভাব নিয়ে চলতে তুমি, তাই না? সামান্য একটু পাওয়ার পরেই ভাব নিয়ে চলতে, মরতে দেরি, ভাব শেষ হইতে দেরি হবে না। ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন শেষ, যা অর্জন করছো সব শেষ। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে, দিতে দাও না কবরে, তারপরে দেখো কি হয়। ইনকানা খায়রা ফাখায়রা, ভালো হলে ভালো, ইনকানা শাররা ফাশাররা, যদি ভালো হয় তাহলে তোমার থেকে সেলুট কেউ বেশি পাবে না, যদি খারাপ হয় তো জুতার বাড়ি কপাল থেকে বাদ যাবে না। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, বিদা আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করব না, আর লম্বা করব না, ওয়াদা দিছি, এই জন্য চলে আসছি। আমি অ্যাক্সিডেন্ট করে আসছি, আমি জানি ওয়াদা দিয়া এখানে না আসলে কি অবস্থা হবে আয়োজকদের জন্য, এই জন্য চলে আসছি। যারা আয়োজন করছে এটা না আসলে ওনাদের উপরে কি তুফান যাবে এটা আমি বুঝি, এই জন্য কষ্ট সহ্য করে হলেও চলে আসছি। স্বাধীনতা আল্লাহ বেশি দেন না, রাজাপুরের মানুষ, চলে যেতে হবে। এই 6টাই স্বাধীনতা আল্লাহ দিছেন, কিন্তু সীমারেখা দিয়া দিছেন ছোট্ট, 60-70 বৎসরের, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারোই নেই। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, ও মানুষ, দুনিয়ার পাওনা যেন তোমাকে মাতাল না করে। পাওনা বোঝেন? দুনিয়ার পাওয়া যেন তোমাকে, দুনিয়ার পাওয়া যেন তোমাকে, আরে বোঝেন না মনে হয় আমার কথা, পাওয়া বোঝেন? পাওয়া কি পাওয়া? এক একজনে এক একটা পাইছি, ঠিক না? যুবক যৌবন পাইছে, সুন্দরী সৌন্দর্য পাইছে, না পান নাই? টাকাওয়ালা টাকা পাইছে, দোকানওয়ালা দোকান পাইছে, পাটওয়ালা পাট পাইছে, হাটওয়ালা হাট পাইছে, বাজারওয়ালা বাজার পাইছে, অফিসওয়ালা অফিস পাইছে, আদালতওয়ালা আদালত পাইছে, মেইলওয়ালা মেইল পাইছে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাইছে, ঘাটওয়ালা ঘাট পাইছে, রোডওয়ালা রোড পাইছে। পাওনা তো না? পাওনা না? পাওয়া না? পাওয়া না? সুস্থওয়ালা সুস্থতা পাইছে, বিদ্যাওয়ালা বিদ্যা পাইছে। তো আল্লাহ বলতেছে ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, ও মানুষ পাওয়ার পরে মাতাল হয়ে যাস না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না। তারপরে যুবকদেরকে আলাদা করছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, রাজাপুরও পাওয়া যাবে। কত যুবককেই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরের কোলে শোয়া দিছি। জান্না জান্না, যুবকের কবরে যান, টেকনোলজি ওর বুকের ভিতরে লাগান, দেখেন কত স্বপ্ন, কত আশা ভরা ছিল ওর বুকটা। চোখগুলা উঠান না, খোলেন, লাগান আপনাদের টেকনোলজি, দেখেন চোখের ভিতরে কত কোটি স্বপ্ন ছিল। হায় হায়, আল্লাহ বলে সব সহ কবরের কোলে শোয়া দিছি, তোকেও পারি। বিদায় যুবক যৌবন পায় হারায় যাস না, বিমুখ হয়ে যাস না। মানুষকে বলছে পাওয়ার পরে হারায় যায় না, পাওয়ার পরে বিমুখ হয়ে যায় না। যেরকম আজকে আমরা পাওয়ার পরে বিমুখ হয়ে গেছি, মালিক পাও বিছায়া ডাকে, তারপরেও আসি না, ঠিক না? সম্মানের মালা নিয়ে ডাকে, তারপরেও আসে না। অথচ তারটা দিয়েই সবকিছু করে, তারটা দিয়া, কাটটা দিয়া।
এটা কে দিছে? কে দিছে? হ্যাঁ, হায় 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 হায়। আল্লাহ কতভাবে বুঝাবে, আল্লাহ ডাকে তারপরও আসে না। চলে যেতে হবে ছোট্ট জীবন, কিন্তু ওনাকে রাজি করে যেতে হবে, ওনাকে পায়া যেতে হবে। রাজাপুরের মানুষ তাইলে কাম বনবে। ওনাকে 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 পায়া যেতে হবে, রাজি করে যেতে হবে। উনি কে? কে? আল্লাহ। আল্লাহকে রাজি করে যেতে হবে, কেন এটা আল্লাহর দেওয়া। চালাইতেছে তো কে? কে চালাইতেছে? হায় হায়, এখনো বুঝে আসলো না উনি কে? সামান্য একটা করোনা ভাইরাস, ক্ষুদ্র একটা ভাইরাস 750 কোটি মানুষের ব্রেনকে জিরোর নিচে নিয়ে গেছে, জিরোর নিচে। ঠিক না? আপনারা তো একজনও মাস্ক পরে আসেন না। বলবেন আপনিও তো পড়েন না, আমার কিন্তু জ্যাবে আছে। আপনাকে তো জ্যাবেও নেই। আপনাদের কাছে মনে হয় যুক্তি আছে যে টেলিভিশনে তো এত বড় বড় দেখায়, ঠিক না? কাটা কাটা এত বড় দেখায় না? ঠিক কন? হ্যাঁ, আপনারা ভাবছেন এত বড় তো নাকের ছিদ্র না, এটা যাইবো তো যাইবো কেমনে, ঠিক না? এই জন্য পড়ি নাই, ঠিক না? আল্লাহ বুঝায়। আসেন পায়ে হাত রেখা বলি, আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহকে রাজি করা যেতে হবে। যে আল্লাহকে রাজি করা যাবে, মালিককে পাওয়া যাবে, আল্লাহকে রাজি করা যাবে, সে বাদশা না হইলেও বাদশা, বাদশা হইলেও বাদশা, বাদশা না হইলেও বাদশা হইলেও। আল্লাহকে যে রাজি করা যাবে, আল্লাহকে রাজি করা যেতে হবে। যে আল্লাহকে রাজি করা যাবে, হায় হায় হায়, যে আল্লাহকে রাজি করা যাবে সে তো ফেরেশতা নামতে দেখা যাবে। সে ফেরেশতাকে নামতে দেখবে, নামতে। কোরআনে আছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলতেছে যে আমাকে পায়া গেল, আমাকে রাজি করলো, তাকে ফেরেশতা দেখানো ছাড়া উঠাবো না। সে ফেরেশতা নামতে দেখবে, ফেরেশতা নামতে দেখবে, ফেরেশতা অভয় দিতে দেখবে। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভাবনা নাই, তোর কোনো ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আমরা তোর সাথে ছিলাম কিন্তু দেখিস নাই, আজকে সুযোগ আসছে দেখার, আজকে দেখবি আমরা তোর সাথে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, শুধু দুনিয়ায় সাথে থাকবো না, আখিরাতেও সাথে থাকবো। জান্নাতের দরজা পর্যন্ত তোকে পৌঁছায় দিয়ে আসবো, কোনো ভয় নাই। আল্লাহকে পাইতে হয়। রাজি? কি বলেন? ওয়াদা? পাইতে চান? পাইতে চান? কিন্তু প্রশ্ন যদি আপনারা করেই দেন, রাজাপুরের মানুষ তো আপনারা রাজা, ঠিক না? শুধু রাজা হইলে তো হইতো রাজাপুর, ঠিক না? প্রশ্ন যদি কইরা বলেন আল্লাহরে তো চোখেই দেখা যায় না, পামু তো পামু কেমনে, ঠিক না? চোখে দেখা যায়? দেখা যায়? ধ্যান ধারণায় আনা যায়? বর্ণনা দিয়ে শেষ করা যায়? লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকা যুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন। মালিক তোরে তো চোখে দেখা যায় না, তোকে তো ধ্যান ধারণায় আনা যায় না, তোর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ও মালিক তোকে পামু তো পামু কি কইরা? যদি রাজাপুরের মানুষ এই প্রশ্ন মেরা দিল তোকে চোখে দেখা যায় না, তো আল্লাহ বলে তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম। আমাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তো আমাকে পাওয়া তো উদ্দেশ্য, তাই না?
আমাকে পাওয়া ছাড়া কোনো গতি নাই, বিধায় আমি তোমাদের জন্য সহজ করতেছি। আমার বন্ধু পাঠাইছি, শুধু পাঠাই নাই, আমার বন্ধুকে আমি উঠায়ও লয়ে গেছি, মেরাজে নিয়ে সবকিছু দেখাইছি, এমনকি আমার পাশে বসাইয়া আমাকেও দেখাইছি। সবকিছু দেখানোর পরে তোমাদের কাছে পাঠাইছি, পাঠায়া বলছি মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে পাইলে আমাকে পায়া যাবে। যাও, মান আতা আর রাসূল ফাকাদ, আরে কোরআন না, কোরআনের বাইরে, আরে কোরআন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে সহজ করলাম, মাইনা নিলাম প্রশ্ন, আমাকে চোখে দেখা যায় না, কিন্তু আমার বন্ধু আমাকে পাশে বসে দেখছে। কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা। বিদায় উম্মতে মুহাম্মদী, তোমাদের জন্য সহজ করলাম, আমার বন্ধুর গোলাম হয়ে গেলি আমার গোলাম। চৌ, আমার বন্ধু রাজি, আমি রাজি, আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যায়, আমার বন্ধুকে পাইলি আমাকে আমার বন্ধুকে পাইলি কে বলে? কোরআন বলে, কোরআন, আল্লাহ বলে, আমি কোরআন বলছি। ইন তুতিউহু তাহতাদু, ইন তুতিউহু ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ আসান করছে, আল্লাহ পাওয়া আসান। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। কি? কার গোলাম? কার গোলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহর, রাসূলুল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহর। আরে জোরে বলেন না, গোলাম। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হবে সে আল্লাহর গোলাম। কার গোলাম? সে আল্লাহরও, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইল সে আল্লাহ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করলো সে আল্লাহকেও। হায় হায়, সে গরিব হইল বাদশাহ, বাদশাহ হইল গরিব হইল কেমন বাদশাহ? চলেন একটা কাহিনী দিয়া বুঝাইতে চাই। আগে আমাদের দেশে জমিদারি প্রথা ছিল। জমিদাররা যখন বাহির হইতো তো প্রজারা রাস্তায় উঠতে পারত না, রাস্তা ছেড়া দিতে হইতো। জমিদার আগে আগে, প্রজা পিছে পিছে। জমিদারের বাচ্চাও জমিদার হইতো, ল্যাংটাটাও জমিদার, ঠিক না? কি বুড়ারা কি দেখছেন জমিদার টমিদার? শুনছেন, ঠিক না? দেখেন নাই মনে হয়, ঠিক না? জমিদার বাড়ি তো আছে আপনাদের দেশে, না নাই? হ্যাঁ, তাও নাই। ইন্না লিল্লাহ, কয় কি? আমার লোকে চলেন, আমি দেখাই দেবো না জমিদার বাড়ি। তো জমিদারের পুত্রবধূ যাইতেছে বর্ষার দিন। আগে আমাদের দেশে খরম পড়তো, আমিও তো বরিশাল্লা, আমিও তো কিছু বরিশালের ভাষা না জানলে কি হইব, কিছু তো জানি। খরম পড়তো, খরম, খরম দেখছেন? কাঠের খরম পড়ছেন? এটাও পড়েন নাই? ইন্না লিল্লাহ, কয় কি? আমরা দেখছি নোয়াখাইল্লা মুন্সিরা বেশিরভাগই কাঠের খরম পড়তো। কাঠের খরম। আর যখন বর্ষার দিন পড়তো তো পিছে দিয়ে প্রিন্ট হইতে থাকতো, প্রিন্ট, মাথা থেকে নিচ পর্যন্ত কাদা উঠতে থাকতো। তো ভিক্ষুক যাইতেছে, জমিদারের পুত্রবধূ আসতেছে, ক্রসিং এর সময় গরিবের পায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। জমিদারের পুত্রবধূ বইলা কথা, ভিক্ষুকের কাদা, এটা কি সওয়া যায় কখনো? কি বলেন? সওয়া যায়? কখনো সওয়া যায় না। দুনিয়ায় দেখেন মানুষ সামান্য একটু কিছু পাইলেই ভাব অন্যরকম হয়ে যায়। তো জমিদার কি ভাবই ভিন্ন, চিল্লায় আন্দার করে ফেলছে। চলে আসছে জমিদারের পুত্র, এসব বলছে কি? সে কয় যে ভিক্ষুক কাপড় নষ্ট করে দিছে। এটাও কি সওয়া যায় নাকি? বলেন, সওয়া যায়? নিজের স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, এটা কে সয়? বহুত যুবক লাগায় দিছে ভিক্ষুকের গালের ভিতরে থাপ্পড়, পুরো যৌবনী শক্তি দিয়া লাগায় দিছে। ভিক্ষুক কিচ্ছু বলে না, উপরে তাকায় জানি কি বলছে। ইমাম গাজালি এটাকে শব্দে রূপান্তরিত করছে। ইমাম গাজালি লেখা ফেলছে, ভিক্ষুক উপরে তাকায় বলছে, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস,
ফালা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটলো? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। জমিদার চলে আসছে পুত্র প্রতিশোধ নিতে, সারা গ্রাম চলে আসছে। ভিক্ষুকের একদিকে মুস্কি হাসি আর আরেকদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়। জমিদার জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার বৃদ্ধ গালে যৌবনী হাতে পয়সা থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে জানি নিয়ে নিছে। গরিব হইল বাদশাহ, বাদশাহ হইল, বাদশাহ হইল, বাদশাহ হইল বাদশাহ।